ব্রেকিং নিউজ, একটি পুরনো বিল্ডিং থেকে একজনের মরদেহ উদ্ধার করছে পুলিশ। যে খুন করেছে সে কোনো প্রমাণ ফেলে যায়নি। লাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ এমনভাবে খুন করতে পারে না। লাশের মুখে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, যার জন্য মুখের হাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। লাশের শরীরে বড় বড় ক্ষত হয়ে আছে, গলার লক বাইরে বের হয়ে আছে। কে করতে পারে এমনভাবে খুন? কোনো সাইকো নাকি কোনো আত্মা? এতক্ষণ বসে বসে এই নিউজটা দেখছিলাম আমি, রাকিব ও শান্ত। আমি বলছিলাম, দোস্ত এইগুলো কি হচ্ছে দেশের মধ্যে? এইভাবে কি কেউ কাউকে খুন করতে পারে? রাকিব বলল, আমার তো মনে হচ্ছে এটা কোনো সাইকো কিলারের কাজ। কিছুক্ষণ পর শান্ত বলল, দোস্ত এইগুলো কোনো মানুষের কাজ নয়, এটা কোনো আত্মার কাজ হবে। না হলে এইভাবে কেউ কাউকে খুন করতে পারে বল? শান্ত একটু ভীতু টাইপের। আমি বললাম, দুরু, আত্মা বলে কিছু হয় না। কিছুক্ষণ পর শান্ত বলল, আরে দোষ, অস্তে বল, আত্মা শুনে ফেলবে। রাকিব শান্তকে বলল, তুই তো একটা ভিতুর ডিম, দেখিস আজকে রাতে তোর কাছে আত্মাটা আসবে। আমি রাকিব হাসা শুরু করলাম, আর শান্ত তো ভয় পেয়ে শেষ। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে 9টার সময় বাসায় ফিরে আসলাম। এখন আমার পরিচয়টা আপনারা জেনে নিন। আমি এতক্ষণ যাদের সাথে আড্ডা দিয়েছিলাম তারা হলো আমার বন্ধু রাকিব ও শান্ত, আর বাকিটা গল্পের সাথে জেনে নিন। তারপর গল্পে ফেরা যাক। বাসায় আসার পর আম্মু বলল, বাবা তুই এত রাত করে বাসায় ফিরেছিস কেন? দেখিস না চারিদিকে কত খুন খারাপি হচ্ছে। আমি আর আম্মু আমাদের নিজস্ব ফ্ল্যাটে থাকি। আব্বু বিভিন্ন কাজে বেশিরভাগ দেশের বাইরেই থাকে। আম্মু তারপর বলল, আচ্ছা তুই বস, আমি খাবার দিচ্ছি। আমি বললাম হুম। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সকাল 8টা। আমার ফোনে একটা কল আসলো। কলটা ধরে আমি বললাম হ্যালো, আর ও পাশ থেকে রাকিব বলল, ঘটনা শুনেছিস তুই? আমি বললাম, কি ঘটনা? না বললে শুনবো কিভাবে? আর এটা বলার জন্য তুই আমাকে ঘুম থেকে উঠালি? রাকিব বলল, আরেকটা খুন হয়েছে, কালকে যে লাশটা পাওয়া গেছে সেম ওইটার মতন আরেকটা খুন হয়েছে। আমি বললাম, কি বলিস, আরেকটা খুন? রাকিব বলল, হুম। আচ্ছা তুই আমরা যেখানে আড্ডা দেই তুই সেখানে চলে আয়। আমি বললাম, ওয়েট, আইতাছি। তারপর উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলাম। আম্মু কিচেনে আছে। তারপর নাস্তা দিল। নাস্তা করে যখনই বের হব তখনই আম্মু জিজ্ঞেস করলো। আম্মু বলল, জীবন, কই যাচ্ছিস এখন তুই? আমার নাম জীবন। আমি বললাম, তো কি করব, ঘরে বসে থাকবো নাকি? আম্মু বলল, তুই কি শুনিসনি কালকে রাতে আরেকটা খুন হয়েছে? আমি বললাম, আরে আম্মু, ওরা খুন হলে আমি কি করতে পারি? আমি কি ঘরে বসে থাকবো নাকি? আম্মু রাগ করে বলল, তোর যা মন চায় তা কর। আমি বললাম বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে আমাদের আড্ডা দেওয়া জায়গায় চলে আসলাম। এসে দেখি রাকিব আর শান্ত বসে আছে। আমি গিয়ে তাদের সাথে বসলাম। আমি গিয়ে বললাম, খিরে কি করিস? রাকিব বলল, হেই কি করব, এমনি বসে আছি। তারপর শান্ত বলল, ওই আমার খুব ভয় লাগছে। আমি বললাম, কেন? শান্ত বলল, দেখিস না 2 দিনে 2টা খুন হয়ে গেল। রাকিব বলল, ভয় পাওয়ারই কথা, কারণ আপনারা যারা বেশি ভয় পায় তাদেরকেই সবার আগে মারে, শান্তকে ভয় দেখিয়ে। শান্ত বলল, এগুলো কি বলিস? আমি এমনিতেই ভয় পেয়ে আছি, আবার তুই এইগুলো কি বলছিস? তাদের কথা শুনে আমি বললাম, এই তোরা থামবি, এইগুলো নিয়ে কি কেউ মজা করে? শান্ত বলল, তুই ওরে বুঝা, এসব নিয়ে মজা না করতে। আমি বললাম, রাকিব তুই ওরে ভয় দেখাচ্ছিস কেন? আত্মাটা তো ওকে সবার আগেই মারবে, মজা করে বললাম। শান্ত বলল, তুই ওর সাথে শুরু করলি? আমি বললাম, আরে এই খুনগুলা কোনো আত্মা করছে না, এটা কোনো মানুষেরই কাজ। রাকিব বলল, আমারও এটাই মনে হচ্ছে, কারণ আত্মা বলে কিছু হয় না। শান্ত বলল, আত্মা যদি শুনে ফেলে তোদের এই কথা আর রক্ষা নেই। আমি বললাম, আচ্ছা আত্মা আগে আসুক তারপর দেখব। রাকিব বলল, আচ্ছা পুলিশ কি কোনো প্রমাণ পেয়েছে? আমি বললাম, জানি না। এসব নিয়ে কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। আমি বললাম, আচ্ছা এখন আসি, বাসা যেতে হবে। শান্ত বলল, আচ্ছা দোস্ত, সাবধানে থাকিস। আমি বললাম, আমার কিছু হবে না, তুই সাবধানে থাকিস। তারপর ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসে গোসল করে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরে আসলাম। এসে দেখি রাকিব আর শান্ত কল দিয়েছে, বলতাছে তাদের সাথে আড্ডা দেওয়ার জায়গায় দেখা করতে। আমি দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনলাম। তারপর আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। কিছুক্ষণ পর রাকিব ও শান্ত আসলো। আমি বললাম, খিরে এতক্ষণ লাগলো কেন? রাকিব বলল, আরে বাসা থেকে বের হতে ভয় লাগে, দেশে যা শুরু হয়েছে না। শান্ত বলল, ঠিক বলেছিস। আমি বললাম, আরে তোরা ভয় পাস কেন? রাকিব বলল, ভয় পাবো না, 2 দিনে 2টা খুন হয়ে গেছে, পুলিশ কিছুই বের করতে পারে না। শান্ত বলল, দোস্ত
আপতাকে পুলিশ কিভাবে ধরবে। আমি বললাম তুই থামবি, তোকে বলছি না আপতা বলে কিছু নেই। শান্ত বলল দোস্ত অল্প বয়সে মূর্তি চাস নাকি। আমি বললাম বাদ দে এসব। আচ্ছা আমি এখন বাসায় যাই, আম্মু আবার টেনশন করবে, এমনি বাসা থেকে বের হতে দেয় না। রাকিব বলল আচ্ছা যা, 2টা সিগারেট দিয়ে যা। সবগুলো কি তুই একই খাবি নাকি? নে, ওই দিকে খেয়াল আছে? রাকিব বলল তো থাকবে না। আমি বললাম আচ্ছা নে, আমি যাই, বাই। তারপর ওখান থেকে একটা চায়ের দোকানে এসে বসলাম, একটা চা আর একটা বিড়ি শেষ করলাম। তারপর বাসায় আসলাম, রুমে এসে গেম খেলছিলাম, তখন আমাকে আম্মু এসে বলল আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাইকো কিলারের 1 পার্ট আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে পার্ট 2 খুব শীঘ্রই আসছে। পার্ট 2 এর জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা বাই বাই।